উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আনিসুর রহমান ডাকুয়া, পাগলাপীর সহকারী অধ্যাপক, পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তো এর আগের ক্লাসে আমরা জ্যামিতি 3.1 নিয়ে অনেক আলোচনা করেছি। সেদিন আমরা কার্টেসীয় সমতল নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পোলার স্থানাঙ্ক, সেদিন আমরা কার্টেসীয় স্থানাঙ্ক আলোচনা করছি, আজকে আলোচনা করব পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক কি জিনিস? পোলার স্থানাঙ্ক কি? আমরা পোলার স্থানাঙ্ক নিয়ে আলোচনা করব। পোলার স্থানাঙ্ক দেখো, আমরা মনে করি এটা কালাম, আমরা পোলার, এটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক। এক্স ওয়াই স্থানাঙ্কটাকে আমরা সেদিন বলেছিলাম কার্টেসীয় স্থানাঙ্ক। আজকে আমরা পোলার স্থানাঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা যে এই স্থানাঙ্কের উপর যে কোনো সমতলের উপর একটা বিন্দু নেই, যে কোনো সমতলের উপর একটা আমরা বিন্দু নেই। মনে করে একটা বিন্দু নিলাম, ও একটা বিন্দু নিলাম, হ্যাঁ, ও বিন্দু দিয়ে একটা ও এক্স রেখা টানি। এই যে ও বিন্দু, এটাকে বলা হয় মেরু বা কোণ। আর এই যে ও বিন্দুতে একটা রেখা টানা ও এক্স, এটাকে বলা হয় আদি রেখা। এখন এই যে ও এক্স, এই যে সমতলে আছে, এই সমতলের উপর একটা বিন্দু নিলাম পি, এই সমতলের উপর একটা পি বিন্দু নিলাম, ওপি যোগ করলাম, ওপি যোগ করলাম। ওপিটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এবং এই ওপি যোগ করার ফলে এক্স অক্ষের সাথে একটা থিটা কোণ, মানে ও এক্স এর সাথে থিটা কোণ, একটা কোণ তৈরি হলো। এই কোণটার নাম দিলাম আমরা থিটা। যেটা ধরলাম পি ও এক্স সমান থিটা, এটাকে ধরলাম আর, এটাকে ধরলাম থিটা। এই আর কে বলা হয় পি বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর। আর কে বলা হয় কি? পি বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর। আর কে বলা হয় পি বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর। আর থিটাটাকে বলা হয় ভেক্টর কোণ। আর থিটাটাকে বলা হয় কি? ভেক্টর কোণ। আর কে বলা হয় পি বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর, আর থিটাটাকে বলা হয় ভেক্টর কোণ। এই যে ব্যাসার্ধ ভেক্টর এবং ভেক্টর কোণ নিয়ে যে স্থানাঙ্ক পাওয়া যায়, সেটাকেই বলা হয় কি? সেটাকেই বলা হয় পোলার। সেটাকেই বলা হয় কি? পোলার স্থানাঙ্ক। সেটাকেই বলা হয় পোলার স্থানাঙ্ক। অর্থাৎ পোলার স্থানাঙ্কটা হচ্ছে কি? আর এবং থিটা। আর এবং থিটা নিয়ে এই যে স্থানাঙ্ক পাওয়া যায়, এটাকেই বলা হয় কি? পোলার স্থানাঙ্ক। এখন আমরা এই পোলার স্থানাঙ্ক আর কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে আমরা সম্পর্ক কি হয় আমরা দেখব। আচ্ছা দেখো, এটা ছিল আমাদের পোলার স্থানাঙ্ক জিনিস, বুঝলে? পোলার স্থানাঙ্ক আর কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্কটা দেখো কি আসবে। আমরা জানি কার্টেসীয় স্থানাঙ্ক, মনে করো পি বিন্দু নিলাম, যে বিন্দুর স্থানাঙ্ক দিলাম এক্স ওয়াই, তাহলে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলাম ও এন, পি এর লম্ব টানলাম। এখন আমরা ও এন কার্টেসীয় স্থানাঙ্ক নিই, ও এন টা এক্স অর্থাৎ বিন্দুর ভুজ, আর পি এন টা হচ্ছে, পি এর লম্বটাকে আমরা বলি কোটি ওয়াই। এখন আমরা এই কার্টেসীয় স্থানাঙ্কের সহিত আমরা পোলার স্থানাঙ্কের সম্পর্ক স্থাপন করব। তোমরা দেখো, এখন ওপি যোগ করি, ওপি যোগ করলাম, তাহলে ওপি কে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। তাহলে কার্টেসীয় পোলার স্থানাঙ্ক নিয়ে ওপিটা হচ্ছে আর, এবং ওপি যোগ করার ফলে এখানে যে এক্স অক্ষের সেটা কোণ তৈরি হলো, ধরে নিলাম এই কোণটা থিটা, এটাই হলো কি? ভেক্টর কোণ। তাহলে আমরা এখন তাহলে কার্টেসীয় স্থানাঙ্কটা হলো কি দ্বারা? স্থানাঙ্ক প্রকাশ করে এক্স এবং ওয়াই দ্বারা। তাহলে পোলার স্থানাঙ্কটা হলো কত? আর এবং থিটা। মানে এই দুটোর মধ্যে সম্পর্ক দেখো, এটা যদি আমরা এক্স ধরি, এটাকে ধরি আমরা ওয়াই, হ্যাঁ, এটাকে আমরা এক্স ধরি, এটাকে ধরি আমরা ওয়াই, মানে এই দুটার মধ্যে তোমাদের কি সম্পর্ক হয় দেখো। আচ্ছা, এখন দেখো, এখন এটা একটা ও পি এন ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো, ত্রিভুজ ও পি এন, ত্রিভুজ ও পি এন একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ।
আচ্ছা, সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি এখান থেকে আমরা যদি cos থিটা লিখি, দেখো cos থিটা সমান কত লেখা যায়? cos থিটা সমান লিখতে পারি আমরা কি ভূমি ভাগ অতিভুজ। ভূমি হলো কত ON, অতিভুজ হলো OP। ON ভাগ OP কত হচ্ছে? ON হচ্ছে x, OP হচ্ছে r। এখান থেকে আমরা লিখতে পারি, দেখো তোমরা r, হ্যাঁ আর গুণ যদি করি আমরা x সমান r cos থিটা। আমরা x সমান পেলাম কত? r cos থিটা। আর যদি আমরা sin থিটার মান বের করি, দেখো sin থিটার মান বের করলে কত আসবে? sin থিটা সমান সমান হ্যাঁ লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে PN, অতিভুজ হচ্ছে OP। হ্যাঁ, তাহলে PN হচ্ছে y, OP হচ্ছে r। তাহলে r = y sin থিটা। x সরি গুণ হচ্ছে y সমান সমান r sin থিটা। আর গুণ করলে y সমান সমান হচ্ছে r sin থিটা। তাহলে x সমান কত পেলাম আমরা? r cos থিটা, আর y সমান পেলাম r sin থিটা। এখন দেখো এটা হলো আমরা একটা রিলেশন। আমরা এই যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যেটা পেলাম, এখান থেকে যদি আমাদের পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা এই দুটো সমীকরণ ব্যবহার করে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক মান বের করতে পারবো। পোলার স্থানাঙ্ক অর্থাৎ r এবং থিটা দেওয়া থাকবে। r এবং থিটার মানটা যদি আমরা এখানে বসে দিই, x এর মান পাবো এবং y এর মান পাবো, এবং x এবং y এর মান পেলে আমরা কি পাবো? কি কার্টেসীয় স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। এখন দেখো এই 1 নম্বর 2 নম্বর সমীকরণকে যদি আমরা বর্গ করি, যোগ করি, দেখো আমরা এই দুটো সমীকরণকে যদি বর্গ করে যোগ করি, সমীকরণ 1 সমীকরণ 1 ও সমীকরণ 2 কে বর্গ করে যোগ করি, যোগ করে পাই। যদি বর্গ করে যোগ করি, দেখো এখানে পাশে বর্গ করলে হচ্ছে x স্কয়ার প্লাস এই পাশে বর্গ করলে হচ্ছে y স্কয়ার, এটা হচ্ছে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। এখান থেকে যদি আমরা r স্কয়ার কমন নেই, দেখো যদি আমরা r স্কয়ার কমন নেই, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এখানে থাকতেছে কত? r স্কয়ার। তার মানে কি পেলাম? দেখো r স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার, অতএব r সমান সমান √x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে r এর ভ্যালু বের করার সূত্র হলো কি? r এর মান বের করার সূত্র কি হলো? √x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে r এর মান বের করার সূত্র হলো দুটো, মান পেলাম x স্কয়ার প্লাস √x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন দেখো আমরা 2 নম্বর সমীকরণকে যদি 1 নম্বর দ্বারা ভাগ করি, আমরা যদি 2 নম্বর সমীকরণকে 1 নম্বর দ্বারা ভাগ করি তাহলে কি অবস্থা দাঁড়াবে? 2 নম্বর সমীকরণকে যদি 1 নম্বর দ্বারা ভাগ করি, দেখো সমীকরণ 2 কে তাহলে এখানে কি হচ্ছে? y বাই x r sin থিটা বাই r cos থিটা। তাহলে দেখো এই r কেটে গেল, sin থিটা বাই cos থিটা হলো tan থিটা সমান কত পেলাম? y বাই x। এখান থেকে থিটার মানটা বের করে নেই, থিটা হলো কত? tan ইনভার্স y বাই x। এটা হলো tan ইনভার্স y বাই x। এখন একটা জিনিস দেখো, আমরা তাহলে এখানে r এবং থিটার মান বের করার সূত্র পেলাম। এটা হচ্ছে কি আমরা এই দুটো ব্যবহার করব কখন? যদি কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকে এবং আমাদেরকে
পোলার স্থানাঙ্ক বের করতে বলে তখন আমরা এই দুটো সূত্র ব্যবহার করে আমরা বের করব। কার্তেশীয় দেওয়া থাকলে পোলার ব্যবহার করে আমরা এই দুটা বের করব। ঠিক আছে, কার্তেশীয় দেওয়া আছে, আমরা পোলার আমরা এই দুটা বের করব। আচ্ছা, আর এই দুটো হলো কি, আর এই যে 1 এবং 2 যেটা করলাম সেটা পোলার দেওয়া থাকলে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে পারব। এই ছিল আমাদের আচ্ছা। এখন দেখো আমরা জানি এক্স ওয়াই এই চতুর্ভাগ আমরা জানি কয়টা, 4টা, 1 2 3 4। এখন এই চতুর্ভাগ অনুযায়ী আমাদের থিটার মানটা আমরা কিভাবে করব, যেহেতু থিটার মান বের করতে এক্স এবং ওয়াই লাগে, সেই অনুযায়ী আমরা থিটার মানটা বের করব। দেখবো অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্কটা কোন চতুর্ভাগে, এই এক্স ওয়াই এই কার্তেশীয় স্থানাঙ্কটা কোন চতুর্ভাগে, সেই চতুর্ভাগ অনুযায়ী আমরা থিটার মানটা বের করে যাও। মনে করো ধরে নাও যে কার্তেশীয় স্থানাঙ্কটা এখানে আছে, ধরে নিলাম কার্তেশীয় স্থানাঙ্কটা এখানে আছে, দ্বিতীয় চতুর্ভাগে আছে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা থিটার মানটা বের করতে যাই তাহলে কি হবে, 180 থেকে আমাদের যে মানটা পাবো সেটাকে বাদ দিতে হবে, কারণ দ্বিতীয় চতুর্ভাগ কি 180 থেকে ছোট। ঠিক আছে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা বের করতে যাই, দ্বিতীয় চতুর্ভাগে যদি বের করতে যাই তাহলে থিটার মানটা হবে কত, পাই মাইনাস tan ইনভার্স কি y বাই x। এটা হবে দ্বিতীয় চতুর্ভাগে পাই ইনভার্স y বাই x। আর যদি আমরা তৃতীয় চতুর্ভাগে যাই, দেখো তৃতীয় চতুর্ভাগে যাই, তৃতীয় চতুর্ভাগটা তাহলে কি হবে, যদি মনে করো কাছে স্থানাঙ্কটা তৃতীয় চতুর্ভাগে থাকে সেক্ষেত্রে কি হবে, থিটা সমান কত হবে, পাই প্লাস tan ইনভার্স কি y বাই x। আর যদি চতুর্থ চতুর্ভাগে যাই, চতুর্থ চতুর্ভাগ, তাহলে কি হবে 2 পাই মাইনাস এটা, থিটার মানটা হবে 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এটা হবে তোমার চতুর্থ চতুর্ভাগ। আমরা ওই থিটার মানটা যখন বের করব দেখবো যে তোমার কার্তেশীয় স্থানাঙ্কটা কোথায় আছে, সেই অনুযায়ী আমরা থিটার মানটা বের করে দেব। তাহলে এটাই ছিল পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক। এখন পোলার স্থানাঙ্ক থাকলে কার্তেশীয় স্থানাঙ্ক কিভাবে বের করব, বা কার্তেশীয় স্থানাঙ্ক থাকলে পোলার স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব সেগুলো একটু দেখো। যেমন দেখো এখানে 3.1 একের 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 3 নম্বর অঙ্কটা বলছে দেওয়া আছে এটা দেওয়া আছে, বলছে যে এটা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। আমরা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে পোলার স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব, আমরা ধরে নিলাম, এবারে ধরি প্রদত্ত বিন্দুর পোলার স্থানাঙ্ক আর থিটা। আমরা ধরে নিলাম যে বিন্দুটা দেওয়া আছে তার পোলার স্থানাঙ্ক আর এবং থিটা। অতএব এখন তোমরা জানো, একটু আগে আমরা দেখলাম আর বের করার ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা কি এটা ছিল না, x স্কয়ার প্লাস y স্কয়ার। এক্সট্রা ছিল কি ওই কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ, আর ওয়াইটা ছিল কার্তেশীয় স্থানাঙ্ক কোটি। তাহলে ভুজ আর কোটি, তাহলে দেখো মানটা বসে দাও, তাহলে ভুজ কত 1 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার 3। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত হচ্ছে 4 সমান সমান 2। তাহলে আমরা কত পেলাম, 2 পেলাম। তাহলে দেখো আর এর মানটা কত পেলাম, এখন থিটার মান এখন দেখো এখানে দেখো, এবং থিটা সমান সমান কত, এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে, এটা দেখো তোমরা, এটা কোন চতুর্ভাগে আছে,
এটা দেখো তোমাদের আমি দেখাই দিচ্ছি একটু। x এর মান ধনাত্মক, তার মানে এই পাশে y এর মান কি ঋণাত্মক, তার মানে এখানে চতুর্থ চতুর্ভাগে। তো আমরা জানি চতুর্থ চতুর্ভাগে যদি থাকে তাহলে থিটা মান বের করার সূত্র কি 2 পাই মাইনাস tan ইনভার্স, হ্যাঁ, tan ইনভার্স y বাই x, এটা তো জানো। তাহলে 2 পাই মাইনাস tan ইনভার্স যদি করি আমরা y কত, হ্যাঁ y কত মাইনাস √3/1, তার মানে এখানে ইয়া মানটা চিহ্নটা দেওয়ার অর্থ হলো এখানে শুধু আমরা ধনাত্মক মানটা নেব। ধনাত্মক মানটা কত হচ্ছে √3, তাহলে tan ইনভার্স √3 কত 2 পাই মাইনাস, হ্যাঁ, tan কোয়াড্রিক এর মান √3 60 পাই বাই 6, এখন এটা পাই বাই 3 60 পাই বাই 3, এখন যদি এটা আমরা লসাগু করি 5 পাই বাই 3, 5 পাই বাই 3, দেখো তাহলে কত বললাম আমরা 5 পাই বাই 3, তাহলে এটা বললাম থিটা। অতএব নির্ণেয় পোলার স্থানাঙ্ক, অতএব নির্ণেয় পোলার স্থানাঙ্ক, অতএব নির্ণেয় পোলার স্থানাঙ্ক, অতএব নির্ণেয় পোলার স্থানাঙ্ক নির্ণেয় পোলার স্থানাঙ্ক কত হলো 2,5 পাই বাই 3। হ্যাঁ, আর এখানে যেহেতু আমরা সরাসরি আমরা কোয়াড্রেন্ট যোগ করে নিছি, কাজে এখানে আমরা সবসময় যেটা মান থাকুক না কেন আমার ধনাত্মক মানটা আমাদের এখানে নিতে হবে। আর যদি আমরা না করি শুধু tan ইনভার্স এর মানটা বের করতে যাই, হ্যাঁ, শুধু যদি আমরা tan ইনভার্স y বাই x বের করি সেক্ষেত্রে আমাদের ধনাত্মক মান নেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে দেখো আমরা এটাকে এইভাবেও করতে পারবো, এটা যদি তখনকার মতো এর মতো করি তাহলে মাইনাস √3, হ্যাঁ, cos ডিগ্রি মান মাইনাস, হ্যাঁ, এটাকে লেখা যায় কত দেখো tan পাই বাই 3, tan ইনভার্স tan, এটা আমরা লিখতে পারি, এটাকে আমরা আবার দেখো এটা আমরা বের করতে পারি, এটা করতে পারি। আমরা যদি এইভাবে মান বের করি তাহলে মাইনাস দিয়ে বের করি তাহলে আমরা এটা চিহ্ন আর ব্যবহার করার দরকার হবে না, হ্যাঁ, এটা দিয়ে আমরা করতে পারবো। তো সাধারণত আমরা এটা ব্যবহার করি মানগুলো করবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা দিয়ে যদি করি আমরা তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, দেখো এটা ছিল আমাদের কি পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বের করার ফর্মুলা। তোমরা দেখলাম যে আমরা কার্তেশীয় দেওয়া থাকলে আমরা পোলার কিভাবে আমরা বের করতে পারবো। ঠিক আছে, আমরা এইভাবে আমরা বের করব যেভাবে আমি তোমাদের দেখালাম। তো আজকে এইটুকুই, আমরা এরপরের দিন আমরা করব পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক আমরা বের করতে পারবো সেটা আমরা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনায়, এবং সবাই নিরাপদে থাকো।